তুমি কি জানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন অপরাধীর জীবনের শেষ মুহূর্তে যে একটি অদ্ভুত কিন্তু মানবিক সুবিধা পায় তা হলো লাস্ট মিল বা শেষ খাবার। হ্যাঁ, ঠিকই শুনেছ। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অনেক দেশে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে বন্দীকে জিজ্ঞেস করা হয় তোমার শেষ কি খাওয়ার ইচ্ছে। কেউ বেছে নেয় দামি স্টেক, কেউ আইসক্রিম, কেউ আবার শুধু এক কাপ কফি। আবার কেউ কেউ এমন কিছু চায় যেগুলো অদ্ভুত, অপ্রত্যাশিত আর কখনো কখনো অবাক করে দেওয়ার মতো। এই শেষ খাবারের পেছনে আছে নানা গল্প, বিস্ময়, মানসিকতা আর কিছু চমকে দেওয়া সত্য, যা আজকের এই ভিডিওতে তুমি জানতে চলেছ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ লাস্ট মিলের অদ্ভুত জগৎ তোমাকে স্তব্ধ করে দেবে। নাম্বার 10, ভিক্টর হ্যারি পগার। 1963 সালে 28 বছর বয়সী ভিক্টরকে অপহরণ ও হত্যার দায়ে ফাঁসির আদেশ দেওয়া হয়। মৃত্যুর আগে শেষ খাবার হিসেবে তার একটাই অনুরোধ ছিল একটি জলপাই, যার বীজটি থাকবে অক্ষত অবস্থায়। প্রচলিত ধারণা হলো তার ইচ্ছে অনুযায়ী তাকে এই জলপাইয়ের বীজ সহ কবর দেওয়া হয়েছিল, এই আশায় যে শান্তির প্রতীক জলপাই গাছটি একদিন তার কবরের ভেতর থেকে অঙ্কুরিত হবে। এমন এক বিপজ্জনক অপরাধীর ক্ষেত্রে গল্পটি নিঃসন্দেহে বেশ আবেগঘন। নাম্বার 9, জেরাল্ড লি মিচেল। জেরাল্ড লি মিচেলের শেষ খাবার ভিক্টর হ্যারি পগারের তুলনায় ভিন্ন ধরনের হলেও এটি ছিল খুবই মিষ্টি। জীবনের শেষ মুহূর্তে তিনি একটা জিনিস ভাবছিলেন, জলি রাঞ্জার ক্যান্ডির একটি বাক্স। মৃত্যুদণ্ড কার্যকরের ঠিক আগে তিনি পুরো বাক্সটি খেয়ে ফেলেছিলেন। মনে হয় তিনি শেষবারের মতো একরাশ চিনি উল্লাস উপভোগ করতে চেয়েছিলেন। নাম্বার 8, লরেন্স রাসেল ব্রিউয়ার। অনেক মানুষ আগে থেকে ঠিক করে রাখে তাদের শেষ খাবারটা কেমন হবে। কেউ কেউ আবার এই সুযোগটাকে পুরোপুরি কাজে লাগিয়ে অতিরিক্ত জমকালো খাবারের অর্ডার দেন। খুনি এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ব্রিউয়ারও ঠিক এমনটাই করেছিলেন 2011 সালে, একেবারে নিজের মন মতো এক বিশাল ভোজের আয়োজন। তিনি অর্ডার করেছিলেন গ্রেভি ও পেঁয়াজ সহ 2টি ফ্রাইড চিকেন স্টেক, একটি ট্রিপল ব্যাগ চিজবার্গার, টমেটো, পেঁয়াজ, বেল পেপার ও জালাপিনোস সহ, গ্রাউন্ড বিফ ও চিজের অমলেট, 3টি পাতিহা ফ্রাইড ওকরা সহ, একটি মিট ফিস্ট পিৎজা, ভাঙা চীনাবাদাম, বারবিকিউ মাংস সহ আধা সাইজের সাদা পাউরুটি, পিনাট বাটার পাস, ব্লু বেল কোম্পানির আইসক্রিম এবং 3 বোতল রুট বিয়ার। কিন্তু আশ্চর্যজনকভাবে খাবার প্রস্তুত হওয়ার পর ব্রিউয়ার তা ছুঁয়েও দেখেননি। তিনি দাবি করেছিলেন যে তিনি ক্ষুধার্ত নন, আইন ব্যবস্থার বিরুদ্ধে এক ধরনের শেষ বিদ্রোহ হিসেবে। এতে টেক্সাসের সিনেটর জন হুটমায়ার এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি রাজ্যের শেষ খাবারের অনুরোধের কথাটি বাতিল করে দেন। নাম্বার 7, রিকি রে রেক্টর। শেষ খাবারের ক্ষেত্রে রিকি রে রেক্টরেরও আচরণ ছিল একই ধরনের। তিনি অর্ডার করেছিলেন বেশ লোভনীয় খাবার, স্টেক, ফ্রাইড চিকেন, চেরি কুলড এইড এবং একটি পিকেন পায়ের স্লাইস। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি ডেজার্টটি একেবারে স্পর্শ করেননি। যখন তাকে জিজ্ঞেস করা হয় কেন তিনি ডেজার্টটি খাননি, রেক্টর সহজবাবু উত্তর দেন, আই অ্যাম সেভিং ইট ফর লেটার, মানে আমি এটা পরে খাওয়ার জন্য রেখে দিচ্ছি। এটা কি ছিল, কোনো ব্যঙ্গাত্মক রসিকতা নাকি এক অশরীরী ইঙ্গিত যে তিনি মৃত্যুর পর আবার ফিরে আসবেন? নাম্বার 6, থমাস জে গ্রাসো। থমাস জে গ্রাসো খুব বুদ্ধিমান ছিলেন না, আর 1995 সালে যখন তার বিচার দিন উপস্থিত হলো, তার শেষ খাবারের অনুরোধও ছিল সেই অদ্ভুত জীবনযাপনের ছাপ। তিনি অর্ডার করেছিলেন অত্যন্ত বিলাসী ও নানান ধরনের খাবার, যা ছিল 2 ডজন স্টিম ক্লাইম, আধা ডজন বারবিকিউ রিবস, একটি বার্গার কিং এর ডবল চিজ বার্গার, 2টি স্ট্রবেরি মিল্কশেক এবং সঙ্গে একটি ক্যান স্প্যাগেটিওস। কিন্তু ভুলবশত তাকে স্প্যাগেটিওসের বদলে পরিবেশন করা হয় স্প্যাগেটি ও মিটবলস, যা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেননি। এমনকি তার শেষ কথাও ছিল এই অভিযোগ, আমি আমার স্প্যাগেটিওস পাইনি, আমাকে স্প্যাগেটি দেওয়া হয়েছে, আমি চাই সংবাদ মাধ্যম এটা জানুক। নাম্বার 5, পিটার জে মিনিয়েল। দোষী সাব্যস্ত খুনি পিটার জে মিনিয়েল 2004 সালে মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকার সময় লরেন্স রাসেল ব্রিউয়ারের সঙ্গে প্রতিযোগিতা করতে পারতেন সবচেয়ে বড় ও বিশাল খাবারের অর্ডার দেওয়ার ক্ষেত্রে। মিনিয়েল তার অপরাধ স্বীকার করেছিলেন এবং দণ্ড গ্রহণের জন্য প্রস্তুত বলেও জানিয়েছিলেন। কিন্তু শাস্তির মুখোমুখি হওয়ার আগে তিনি চাইতেন এক বিশাল ভোজ উৎসব। তিনি অর্ডার করেছিলেন 20টি বিফ ট্যাকোস, 20টি বিফ এনচিলাদাস, 2টি ডাবল চিজবার্গার, জালাপেনো সহ একটি বড় পিৎজা, ফ্রাইড চিকেন, লবণ মেশানো স্প্যাগেটি এবং ডেজার্ট হিসাবে আধা চকলেট কেক, আধা ভ্যানিলা কেক, কুকিজ, আইসক্রিম, ক্যারামেল পেকান পাজ আইসক্রিম এবং ছোট একটি ফ্রুট কেক। এই বিশাল খাবার গলারোধকরণ করতে তিনি চাইতেন প্রচুর পানীয়, তা ছিল কোক, পেপসি, রুট বিয়ার এবং কমলার রস। লাগছিল যেন তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার আগে কিং হেনরি অষ্টমের মতো একেবারে পেট ফাটানো বোঝ দিয়ে নিজের পরিণতি বরণ করতে চেয়েছিলেন। নাম্বার 4, রবার্ট আল্টন হ্যারিস। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবস্থায় যদি শেষ খাবার অর্ডার করার সুযোগ পাও, তবে সব দিকই কভার করে নেওয়াই তো বুদ্ধিমানের কাজ। আর যখন চাইলে সব ধরনের টেকওয়ে একসঙ্গে নেওয়া যায়, তখন কোনটা নেবে তা নিয়ে ভাববারই বা কি দরকার। ঠিক এমনটাই করেছিলেন খুনি রবার্ট আল্টন হ্যারিস 1992 সালে। তিনি অর্ডার করেছিলেন কেএফসির 21 পিসের একটি বড় বালতি, ডোমিনোজের 2টি বড় পিৎজা, 6টি পেপসির প্যাক,
আইসক্রিম, ডেজার্ট হিসেবে এক ব্যাগ জেলি বিনস এবং শেষে মুড ঠিক রাখতে এক প্যাকেট ক্যামেল সিগারেট। তবে হ্যারিসকে সবচেয়ে বেশি মনে রাখা হয় তার শেষ কথার জন্য। তিনি বলেছিলেন, তুমি রাজা হবার রাস্তার ঝাড়ুদার, শেষে সবাইকে মৃত্যুদূতের সাথে নাচতেই হবে। একজন পাকা অপরাধীর মুখে এমন ভবিষ্যৎবাণীমূলক কথা তুমি কি মনে করো না বেশ বিস্ময়কর? নাম্বার 3, রনি লি গার্ডনার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী তাদের শেষ খাবারের সুযোগটাকে বুদ্ধিমানের মতো কাজে লাগানোর চেষ্টা করে থাকে। রনি লি গার্ডনারও ঠিক এমনটাই চেয়েছিলেন। তার শেষ খাবারের সময় যেন যতটা সম্ভব দীর্ঘায়িত হয়। তিনি খুব বেশি বাড়াবাড়ি করেননি। তার অর্ডার ছিল স্টেক, লবস্টারের লেজ, ভ্যানিলা আইসক্রিম সহ আপেল পাই এবং 7 আপ। কিন্তু তার আরও একটি বিশেষ অনুরোধ ছিল। খাবার খেতে খেতে দ্য লর্ড অব দ্য রিংসের পুরো ট্রিলজি দেখতে চান। অবিশ্বাস্য হলেও সত্যি, কর্তৃপক্ষ তাকে এটি করতে অনুমতি দিয়েছিল। 3টি ছবির মোট দৈর্ঘ্য যখন 11 ঘন্টারও বেশি, তখন নিশ্চয়ই এটি ইতিহাসের সবচেয়ে দীর্ঘ শেষ খাবারগুলোর একটি ছিল। নাম্বার 2, রবার্ট ডেল কনফ্লিন। তিনি শেষ খাবার হিসেবে যা চেয়েছিলেন তার তালিকায় ছিল বেকন দিয়ে মোড়ানো পিলেট মিগন, রসুনের বাটার ও লেবুতে ভাজা শিরাচারা চিংড়ি, শাওয়ার ক্রিম, চিপস, ভুট্টা, হল্যান্ডাইস সস সহ অ্যাসপারাগাস ও আসল বেকন বিটস সহ ব্যাগড আলু, ছাগলের দুধ দিয়ে তৈরি চিজ, ক্যান্টালুপ ফল, ভ্যানিলা বিন আইসক্রিম এবং আইসড টি। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্তের জন্য এমন বিলাসী খাবারের তালিকা সত্যিই চোখে পড়ার মতো। নাম্বার 1, জেমস এডওয়ার্ড স্মিথ। দোষী সাব্যস্ত এই অপরাধের শেষ খাবারের অনুরোধ ছিল ইতিহাসের সবচেয়ে অদ্ভুত খাবারগুলোর একটি। 1990 সালে যখন তার শেষ খাবারের তালিকা চাওয়া হলো, তিনি শুধু একটাই জিনিস চেয়েছিলেন, এক মুঠো মাটি। অনেকে ধারণা করেন তিনি সত্যিই সে মাটিটা খেতে চেয়েছিলেন। আরেক দল বলেন তিনি সম্ভবত কোনো এক ভুতুড়ে আচার-আচরণ করতে চেয়েছিলেন, কারণ তিনি বিশেষভাবে এমন এক ধরনের মাটি চেয়েছিলেন যা ডাইনি বিদ্যার সাথে সম্পর্কিত। কিন্তু জেলখানার নিয়মে মাটি কোনো খাবার হিসেবে অনুমোদিত নয়। তাই স্মিথের অনুরোধটি সরাসরি বাতিল করা হয় এবং তার পরিবর্তে তাকে পরিবেশন করা হয় 1 কাপ দই। বন্ধুরা, যদি তুমি তাদের অবস্থায় থাকতে তাহলে তুমি কি অর্ডার করতে? আর কোন খাবারের অনুরোধটি তোমাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা নিচে কমেন্টে জানাতে ভুলে যেও না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।